নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংয়ের সমর্থনে আজ চাকদহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে একদম এক প্রচার বের করা হয়েছে এবং সেখানে রয়েছে 2 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর সাধন বিশ্বাস। সাধনদা, আজ 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহের সমর্থনে কার্যত জনজোয়ার। মানে এই যে ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, প্রায় 6000 মানুষের ভাস এবং তাতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আজকের এই প্রচারে বেরিয়েছে। কি বলবে? শুনুন, চাকদা বিধানসভার মানুষ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাত্র একবার 68 সালে একজনকে বিধায়ক হিসেবে পেয়েছিল বাংলা কংগ্রেস থেকে 1 বছরের জন্য। আর কিন্তু চাকদা বিধানসভার মানুষ বিধায়ক হয়নি। এবার চাকদা বিধানসভা মানুষ, সমস্ত মানুষ একত্রিত হয়ে বলছে আমরা চাকদার বিধায়ক চাই এবং সেটা শুভঙ্কর সিংকেই চাই, যার জন্য এই মানুষের ঢল এসছে। এ তো জনজোয়ার, আমার কিছু বলার নেই। আজকে মূল দেখছি যে বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন গলিতে গলিতে এভাবেই প্রচুর সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে একবার প্রার্থীকে দেখার জন্য। কি বলবেন এইভাবে? না, দেখুন, শুভঙ্কর সিংহ এর আগে 21 সালে হারিয়ে দিয়েছিল মানুষ, কিছু ভোটে হেরে গেছিল, কিন্তু সে কিন্তু কাজের দিক থেকে পিছিয়ে যায়নি। এই বিধায়ককে খুঁজে পাওয়া যায়নি ময়দানে, কিন্তু এই শুভঙ্কর সিংহ চাকদার ছেলেটি, একদম আমাদের নিজের হৃদয়ের ছেলেটি, মাঠে নেমে মানুষের জন্য কাজ করেছে, যার জন্যই মানুষ ফুল পুষ্পবৃষ্টি করছে। যেভাবে সত্যি 2 নম্বর ওয়ার্ডের আজকে কোথা থেকে কি কর্মসূচি রয়েছে? না, আমাদের গৌরনীতা মহেশ পণ্ডিতের আশ্রম থেকে শুরু হয়েছে, পুরো ওয়ার্ড পরিক্রমা হবে, তারপরে প্রোগ্রাম শেষ হবে। জায়গায় জায়গায় মানুষ সংবর্ধনা দিচ্ছে। মতুয়া দেখছেন প্রচুর, আমাদের এই এলাকা মতুয়া অধ্যুষিত এলাকা, যার জন্য কাতারে কাতারে মতুয়া ভক্তরা সব বেরিয়ে পড়েছে। আর মতুয়াদের সাথে এবার তো পরিষ্কার মতুয়ারা বুঝে গেছে যে তাদের ভোট কেটেছে বিজেপি এবং পরিকল্পিতভাবে মতুয়াদের সাথে বেইমানি করেছে। সেই মতুয়ারা এখন আর বিজেপিকে বিশ্বাস করে না। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, মতুয়াদের প্রতি যে কর্মকাণ্ড করেছে, তার রূপ হিসেবে এবার মানুষ মতুয়ারা সব একত্রিত হয়ে তৃণমূলকে ভোট করবে। একদম সাধনদা, আপনি তো মোটামুটি অনেক লড়াইয়ের সাক্ষী, অনেক নির্বাচন করেছেন, এবারে 2026 নির্বাচন কেমন বুঝছেন? আমরা একটা কথাই বলছি, বিজেপি 50 পার হবে না, বিজেপি 50 পার হবে না। তৃণমূল 230টার ওপরে সিট নিয়ে পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী আবার বাংলায় ক্ষমতায় আসবে। যে 2 নম্বর ওয়ার্ডের আজকে যে এই যে প্রচার অভিযান বেরিয়েছে, কার্যত মানুষের ঢল নেমেছে এবং প্রচুর মানুষ কিন্তু পথে নেমেছে। আজ দেখা যাচ্ছে এই মাথা থেকে ও মাথা একদম, কেউ তৃণমূলের প্রতীক চিহ্নে শাড়ি পরে রয়েছেন, কেউ তৃণমূলের টুপি, কেউ হাতে পতাকা, কেউ মাথায় ব্যান্ড, কেউ গেঞ্জি রয়েছে এবার জিতবে বাংলা, এরকমভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংকে এভাবেই স্বাগত জানাচ্ছে 2 নম্বর ওয়ার্ডে। এভাবেই কিন্তু কর্মীরা তারা এভাবেই কিন্তু তারা দেখছে যে সংবর্ধনা দিচ্ছেন এবং দেখছেন 2 নম্বর ওয়ার্ডে কার্যত জনজোয়ার রয়েছে এবং প্রতিটি কোণা কোণা থেকে মানুষ বেরিয়ে আসছে এবং তার পাশাপাশি দেখছেন যে মোটামুটি মানুষের যে ঢল এই 2 নম্বর ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে। এতক্ষণে দেখুন প্রায় 20 মিনিট পর শুভঙ্কর সিংহের দেখা আমরা পেলাম। তার কারণ এই যে লম্বা মিছিল, এই যে লম্বা মানুষের ঢল এবং সেই ঢলে কার্যত সবার শেষে রয়েছে প্রার্থী এবং প্রথমেই রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা এবং সেই শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এবং বিভিন্ন পাড়ার অলিতে গলিতে মোড়ের মাথায় এভাবেই মানুষ জমায়েত হয়ে রয়েছেন এবং জমায়েত হয়ে কিন্তু তারা একবার দেখছেন যে তাদের প্রার্থী শুভঙ্কর সিংহকে কিন্তু তারা পুষ্পবৃষ্টি করছেন এবং এভাবেই শুভঙ্কর সিং এইভাবেই কিন্তু আজ 2 নম্বর ওয়ার্ড থেকে শহরের 2 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেছেন। আমি শুভঙ্করদাকে একটু পেয়ে যাবো এবার, তার কারণ এই যে রাস্তাটা একটু ফাঁকাই রয়েছে। শুভঙ্করদা, আজকে 2 নম্বর ওয়ার্ডে কার্যত জনজোয়ার, দেখছি যে মানুষের যে ঢল, সেই মানুষ একদিকে ডঙ্কা কাসর দিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে, তার পাশাপাশি থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র, একদম রাজকীয় শোভাযাত্রা সহকারে আজকের এই প্রচার। কি বলবেন এই ওয়ার্ডের মানুষের জন্য? না, এই ওয়ার্ডের মানুষের জন্য আমরা আগামী দিনে যেটুকু উন্নয়ন বাকি আছে সেই কাজগুলো করতে চাই এবং আপনারা জানেন আমরা বারবার একটা বার্তা দিচ্ছি, গত 5 বছরে যিনি এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণ মানুষের কোনো কথা শোনেননি, তাদের সাথে কোনো জনসংযোগ রাখেননি এবং চাকদার সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য তাকে আমরা খুঁজে পাইনি। যেটুকু ডেভেলপমেন্টের কাজ হয়েছে সেটুকু আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আমরা দলীয়ভাবে পার্টিকে জানানোর পরে সরকার সেই কাজগুলো করেছে। আগামী দিনে আমরা আরও বেশি করে চাকদাবাসীর জন্য কাজ করতে চাই, তাই 2 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের পক্ষে রায় দিচ্ছে। যেখানেই যাচ্ছে এবার সাগদাও শহরের বিভিন্ন প্রান্তে এভাবেই এই যে বিভিন্ন গলির মাথায় মানুষ দাঁড়িয়ে আছেন, একবার প্রার্থীকে দেখবেন, আশীর্বাদ করবেন, এই যে একটা আলাদা ইমেজ কিন্তু তৈরি হচ্ছে। এবার কি বলবেন? না, এটা আমাদের ব্যক্তিগত কোনো ইমেজের ব্যাপার নেই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, তার ডেভেলপমেন্ট, তার প্রতি আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হই তাদের জন্য মানুষ আসেন আশীর্বাদে হাত নিয়ে। এটা পুরোটাই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ আজ চাকদহ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে কার্যত এভাবেই কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। দেখছেন কেউ 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকে একবার এভাবেই কিন্তু তারা দেখছেন এবং সেইভাবে সেই ছবি তুলে ধরছে নতুন বাংলা নিউজের পর্দায়। যা দেখছেন যে এভাবেই কর্মীরা তারা কিন্তু আসছেন এবং তাদের যে 2 নম্বর ওয়ার্ডের রাজকীয় প্রচার এবং সেই প্রচারে অংশগ্রহণ করেছেন প্রচুর মানুষ এবং সেই মানুষ কিন্তু তারা আজ পালপাড়া গৌরনিতাই মন্দিরে পুজো দিয়ে তারপরে এই চাকদহ পৌরসভার এই 2 নম্বর ওয়ার্ড পুরোটাই কিন্তু পরিক্রমা করবেন এবং তার পাশাপাশি দেখছেন যে অভিনব কায়দায় কিন্তু সেই প্রচার চলছে। তার কারণ একদম তৃণমূল কংগ্রেসের যে সিম্বল সেই সিম্বলের শাড়ি পরা রয়েছে কারণ মহিলাদের, তার পাশাপাশি যারা ছেলে রয়েছেন তাদের জন্য কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক আঁকা সেইভাবেই রয়েছে। এখানে রয়েছে দেখো মতুয়াদের প্রতিনিধি, এখানে রয়েছে মতুয়াদের পক্ষ থেকে। এই যে মতুয়াদের পক্ষ থেকে আপনারা আজকে এই র্যালিতে এসছেন, কেন এসছেন, কি প্রয়োজন? সকলকে শ্রেণীভেদ প্রণাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে হাজার কথার একটি কথাই বলবো, এবার শুধু মতুয়া না, সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ বা চাকদা বিধানসভার সকল স্তরের মানুষ এবার মনোনীত একজন প্রার্থী পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির প্রিয় পাত্র, যিনি সমাজ দরদি, মানব দরদি, মতুয়া বান্ধব, সততার পথিক, আমাদের সকলের প্রিয় দাদা শ্রী শুভঙ্কর সিংহ যিশুদা, তিনি আমাদের সকলের মনোনীত এবং এরকম একজন প্রার্থী পেয়ে আমরা সত্যিকারেই ধন্য। তাই আমরা সকল শ্রেণীর মানুষ এবার জীবন মরণ একটা প্রতিজ্ঞা নিয়েছি, যেভাবেই হোক আমরা যিশুদাকে জিতিয়ে ওই বেঈমান অকৃতজ্ঞ দলকে এবার একটা উপযুক্ত জবাব দিব। আর দাদার প্রতিদ্বন্দ্বী হয়ে যে দাঁড়িয়েছে ও শুধু লেকচার পিকচার আর মিক্সচার ছাড়া ওর মধ্যে আমরা কিছু দেখিনি। তাই এবার গোটা বাংলা জুড়ে আমরা একটাও যেন পদ্মফুল না ফোটে সেই চেষ্টা আমরা খুব কঠোরভাবে সেই চেষ্টায় নেমেছি। গোটা বাংলায় যেন ওই অকৃতজ্ঞ দলের একটা ফুলও না ফোটে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে। বুঝতেই পারছেন এভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের এইভাবেই প্রতি মোড়ে মোড়ে একদম আবাল বৃদ্ধা থেকে প্রত্যেকেই ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর মহিলারা তারা শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এভাবেই প্রতিটি গলির মুখে কিন্তু এভাবেই মানুষ জমায়েত হচ্ছেন, একবার তাদের প্রার্থীকে দেখবেন। সেই জন্য সরাসরি সেই ছবি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায়। একদম বুঝতেই পাচ্ছেন এই যে দেখছে মোহর মোহর উলু, মোহর মোহর উলু, শঙ্খফু থেকে শুরু করে একদম এভাবে দেখতে পাচ্ছেন যে ফুলের তোড়া, ফুলের মালা নিয়ে এভাবেই প্রতি মোড়ে মোড়ে মানুষ রয়েছেন এবং তারা আশীর্বাদ করছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ। এভাবেই দেখছেন যে মানুষের ঢলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেই মানুষের ঢলের মধ্যে দিয়ে সোরা এগোচ্ছে এবং মুহুর মুহুর স্লোগান, যিশু সিং জোড়া ফুল চিহ্নে জিতছেন, এই স্লোগান। এইভাবে দেখছেন যে রাস্তার মোড়ে মোড়ে এরকমভাবেই মহিলারা জমায়েত হচ্ছেন। তার পাশাপাশি কেউ শঙ্খ ফু বা উলুধ্বনি দিয়ে এভাবেই সংবর্ধনা জ্ঞাপন করছেন। দেখতে পাচ্ছেন এভাবেই
এভাবেই 2 নম্বর ওয়ার্ডের প্রতি মোড়ে মোড়ে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং এভাবেই আস্তে আস্তে আজ শুভঙ্কর সিংহের প্রচার র্যালি এগিয়ে চলেছে চাকদহ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছাচ্ছে এবং দেখছেন যে এভাবেই প্রতি মোড়ে মোড়ে কিন্তু মহিলারা রয়েছেন এবং এভাবেই প্রত্যেকটি জায়গায় কিন্তু দাঁড়াচ্ছে এভাবেই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহ আজ 2 নম্বর ওয়ার্ড পরিক্রমা করবেন এবং দেখছেন যে মিছিল মানে এখান থেকে শুরু হয়েছে ঠিকই কিন্তু প্রার্থী থেকে মিছিলের ডিস্টেন্সটা একদম মাথা কিন্তু দেখা যাচ্ছে না এবং এই যে প্রচুর মানুষ এই যে আজ 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে বা প্রার্থীকে নিয়ে জনসংযোগে বেরিয়েছে সেটা কিন্তু অভিনব। আমি দেখাতে বলবো যে দেখুন সামনেই রয়েছে 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাধন বিশ্বাস, তার নেতৃত্বেই আজকের এই অভিনব র্যালি এবং সেই র্যালিতে দেখতে পাচ্ছেন যে মতুয়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু এই র্যালিকে সুসজ্জিত করেছে এবং তার পাশাপাশি রয়েছেন চাকদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনামিকা দাস, রয়েছেন চাকদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস অধিকারী, তার পাশাপাশি যেটা দেখছেন যে আজকের এই যে ভোট প্রচার বা র্যালি পুরোটাই কিন্তু 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সাধন বিশ্বাস তদারকি করছেন পুরো বিষয়টা এবং এই মাথা থেকে ও মাথা কিন্তু দেখা যাচ্ছে না। আবারও দেখাবো যে আবারও একটি গলির মাথায় জমায়েত, আমি এখান থেকে একটু যদি দেখতে পারেন যে এভাবে যে এপাশ থেকে কিন্তু এই যে দেখছেন যে মানুষের ঢল এবং প্রতি ঘরেই কিন্তু এভাবেই কেউ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন এভাবেই কিন্তু 2 নম্বর ওয়ার্ডে কার্যত স্বাগত জানানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংকে। দেখছেন কোথাও গোলাপ ফুল নিয়ে কেউ দাঁড়িয়ে আছে, আবার কোথাও বা শঙ্খমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আবারও যাব সাধনদার কাছে, যে সাধনদা দেখছি এই যে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রার্থীকে দাঁড়াতে হচ্ছে, কোথাও শঙ্খ ফু দিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছে, কোথাও উলুজোকার, কোথাও ফুলের মালা, কি বলবেন? জনজোয়ার। আমি বারবার একটা কথাই আপনাকে বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন চাকদা বিধানসভায় এবার মানুষ নিজের ছেলেকে চায়, চাকদার মানুষকে বিধায়ক চায়, এর বাইরে চাকদার মানুষের কোনো টার্গেট নেই। এসআইআরে প্রচুর নাম ডিলিট হয়েছে, আপনার ওয়ার্ডে তার কতটা এফেক্ট হয়েছে? না, ওতে এফেক্ট তো অবশ্যই মানুষের হয়েছে, গরিব মানুষের নাম কাটা গেছে, মতুয়াদের নাম কাটা গেছে। এটা প্ল্যানিং করেই আমাদের বাঙালিদের উপর একটা চরম আঘাত বিজেপিরা এনেছে, তার মোকাবেলা করার জন্য মানুষ রাস্তায় নেমে পড়েছে। একদম বুঝতেই পারছেন যে একদিকে এসআইআরের ধাক্কা এবং এই ওয়ার্ডে বিপুল সংখ্যক মানুষের নাম কিন্তু ডিলিট হয়েছে এবং তার পাশাপাশি মতুয়া ধর্মের অনেক মানুষকেই কিন্তু আজকের এই র্যালিতে বা ভোট প্রচারে জনসংযোগে দেখা যাচ্ছে। তার কারণ তারা বলছে যে এসআইআরে যেভাবে তাদের নাম ডিলিট করা হয়েছে তার প্রতিবাদেই কিন্তু তারা আজ এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সিংহের নেতৃত্বে যে জনসংযোগ কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছে। আমি দেখাতে বলবো যে দেখুন এভাবেই যে এই যে রাস্তার একদম আমি শুরুতে যেতে পারছি না, তার কারণ এভাবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন এবং সেই ছবি সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। দেখছেন এভাবেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ তার সুসজ্জিত র্যালি সহকারে একদম সুসজ্জিত র্যালি সহকারে এগোচ্ছে এবং সেই র্যালিতে রয়েছেন সবার পিছনে চাকদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ। দেখছেন সেই ছবি যে একদম শুভঙ্কর দা একদম আজকে আলাদা এক্সাইটেড, তার কারণ বৃষ্টির মধ্যেও এত বৃষ্টি প্রকৃতিকে উপেক্ষা করে আপনি মনে হয় শেষটা দেখতে পাচ্ছেন না, মানে প্রথম শুরুর মাথাটাকে দেখতে পাচ্ছেন আজকে জনসংযোগের রাস্তা? না প্রচুর মানুষ, এখানে মানুষের মধ্যে একটা আলাদা উদ্দীপনা, আলাদা উচ্ছ্বাস রয়েছে। শুরু আর শেষ এই র্যালির আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর ওয়ার্ডে এবার ব্যাপক ভোটে আমাদের জোড়াফুলের প্রতীকে ভোটটা আসবে। অনেক মতুয়া ভোটার এখানে দেখা যাচ্ছে এবং অনেকেই বলছে তাদের ভোটে এবার এসআইআর এর নাম ডিলিট হয়েছে, সেটা কিভাবে দেখবেন? সেটা কি ভোট বাক্সে হবে? না, অবশ্যই হবে, কেননা এসআইআর আমরা বিরোধী ছিলাম না, কিন্তু আমরা চেয়েছিলাম পরিকল্পিতভাবে এসআইআর হোক, কিন্তু অপরিকল্পিতভাবে ইচ্ছাকৃতভাবে ইসিআই এবং ভারতীয় জনতা পার্টি মিলে যেভাবে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিয়েছে এর প্রতিফলন আগামী 29শে এপ্রিল ইভিএম মেশিনে আমরা পাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7ই এপ্রিল গোলাচারতলা নবপল্লীর মাঠে আসছেন, আপনার সমর্থনে জনসংযোগ করতে আসছেন, কিভাবে দেখছেন আপনি? না, নেত্রী প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছেন যতটা অ্যাসেম্বলি কভার করা যায়।
আগামী 7 তারিখ চাকদায় আসছেন 91 চাকদা এসিতে। উনি রাজনৈতিক বার্তা দেবেন এবং যেভাবে মানুষের জন্য লড়াই করছেন সেই বার্তা নিয়ে আমরা আগামী 29 তারিখ নির্বাচনে ঝাঁপাবো। যে আমি দেখাতে বলবো এভাবেই বিভিন্ন মোড়ে মোড়ে দেখছি যে মানুষের যে জমায়েত রয়েছে, এভাবে মানুষ জমায়েত হয়ে রয়েছে বিভিন্ন মোড়ে। একবার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংকে দেখার জন্য মানুষ এভাবেই কিন্তু ভিড় করছেন বিভিন্ন মোড়ে, হাতে গোলাপ ফুল নিয়ে, কেউ বা হাতে ফুল নিয়ে তারা কিন্তু এভাবেই দেখছেন যে দূরে আর বাড়ি থেকে কিন্তু বেরিয়ে এসছেন। যে যেমন অবস্থায় ছিলেন তারা প্রত্যেকে কিন্তু একবার শুভঙ্কর সিং যিশুকে দেখার জন্য দেখছেন যে মানুষ এভাবে গোলাপ ফুল নিয়ে ভিড় করছে এবং প্রতি মোড়ে ভিড় করছে। দেখতে পাচ্ছেন যে এভাবেই প্রতিটি রাস্তায় গলিতে কিন্তু এভাবেই কিন্তু দেখুন আলাদা এক্সাইটেড শুভঙ্কর সিংকে কাছে পেয়ে তারা কিন্তু একদম কাজে তো ছুটে যাচ্ছেন। দেখছেন সেই ছবি যে একদম ইয়াং জেনারেশনের যে মুখ, একদম ইয়াং জেনারেশন যেভাবে এই যে ছুটে বেরোচ্ছে একটা ক্রাউড, দেখুন এভাবেই একের পর এক বাড়ি থেকে বেরিয়ে কিন্তু তারা যাচ্ছেন একবার শুভঙ্কর সিংয়ের সঙ্গে হাত মেলাবেন, কেউ গোলাপ ফুল দিচ্ছেন। দেখুন মুহুর গোলাপ ফুলের বৃষ্টি হচ্ছে, কিন্তু সরাসরি সেই ছবি তুলে ধরছি নতুন বাংলার পর্দা যে দেখুন শুভঙ্কর সিংকে এভাবেই কেউ চন্দনের টিকা, চন্দনের ফোঁটা, কেউ বা গোলাপ ফুল, প্রত্যেকেই এভাবেই তাকে আশীর্বাদ করছেন এবং এভাবেই এই ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে বিভিন্ন গলিতে এভাবেই মানুষের জমায়েত রয়েছে এবং তারা একবার শুভঙ্কর সিংকে দেখবে। এভাবেই দেখছেন যে প্রচুর মানুষ তাকে আশীর্বাদ করছেন এবং আজকে এই 2 নম্বর ওয়ার্ডের যে এই যে প্রচার, সেই প্রচারে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি নতুন বাংলা নিউজের পর্দায়। এভাবেই একবার মানুষ তার সঙ্গে হাত মেলাবেন, একবার তাকে ফুল দেবেন, ঠিক সেইভাবেই কিন্তু করছেন আজকের এই র্যালি। আমরা সেই ছবি সরাসরি দেখালাম নতুন বাংলা নিউজের পর্দায়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।